বর্তমান বোর্ড নিয়ে অনেক কথা হচ্ছে। আপনি নিজেও সরাসরি বলেছেন, এখন যিনি ক্রীড়া প্রতিমন্ত্রী আছেন আমিনুল হক, তিনি গতকালকে প্রেস কনফারেন্স করেছেন। সেখানে কত স্পষ্ট করে বলেছেন যে নির্বাচন প্রশ্নবিদ্ধ, সেটি আগেও বলেছেন। আপনি তো সরাসরি বলেছেন অবৈধ। এই বোর্ড আসলে এক ভবিষ্যৎ কী দেখছে আসলে? দেখেন, দিস বোর্ড উইল গেট চ্যালেঞ্জড। আই এম কোয়াইট শিওর এটা কোনো না কোনো ফর্মে দিস বোর্ড উইল গেট চ্যালেঞ্জ, বিকজ আমি আবারও বলি যে ফর্মে এটা ইলেকশনটা হয়েছে, এটা আপনি নিজেও জানেন, ক্রিকেটের সাথে যারা জড়িত আছেন দর্শকরা জানার কথা না। এখন জাতি তো এখন হয়তো বা জানে, বাট অ্যাকচুয়ালি কী হয়েছে দর্শকরা এটা জানে না। হ্যাঁ, এটা আমি বলছি বা আপনি বলছেন বা আরেকজন এটাকে ডিফেন্ড করছেন, এটাই হয়তো বা দর্শক দেখছেন, বাট অ্যাকচুয়ালি ইলেকশনটা কীভাবে হয়েছে এটা যারা জড়িত ছিল তারাই জানে। তো আমি ভেরি সার্টেন দিস উইল গেট চ্যালেঞ্জ সামওয়্যার। এটা চ্যালেঞ্জড হবে, আর চ্যালেঞ্জ করলে তখন দেখে নিন, তখন কে রাইট অ্যান্ড রং তখনই ডিসাইড করে ফেলা হোক। আর এটা স্পষ্টভাবে ক্লিয়ার আপনার ইলেকশনে কি হয়েছে কি হয়নি। আমি যে কথাটা সবসময় বলি, আমি এখনও ওই কথায় স্ট্যান্ড করি। আমি ওটা একই বলি, আর একমাত্র তা আমি এই কথা বলছি না, এরকম আমার মতো আরও অনেকেই বলে। ইভেন যারা স্পোর্টস জার্নালিজমে আছেন সবাই এটাকে বলেন যে ইলেকশনটা যে প্রক্রিয়া হয়েছে ওয়াজন্ট রাইট। ভবিষ্যৎটা আসলে এখন কী দেখছি? আমি যে বললাম ইট উইল গেট চ্যালেঞ্জড, সামওয়্যার ইট উইল গেট চ্যালেঞ্জড। এটা কি আসলে আলোচনার মাধ্যমে কি বিষয়টি কোনো আরো জটিল বিষয়? এটা আমার জন্য বলা ডিফিকাল্ট। আমি এম নট ইন দ্যাট পজিশন টু মেক আ কমেন্ট অন দিস। সলিউশনটা কী হওয়া উচিত? সলিউশনটা হওয়া উচিত যারা যোগ্য, যারা সঠিক, যারা ক্রিয়া নিয়ে কাজ করেন, যারা অর্গানাইজার্স, যারা কিছু ক্রিকেটার্স, যারা বোর্ডকে ক্রিকেটকে সামনের দিকে আগিয়ে নিয়ে যেতে পারেন, ওই ধরনের লোকজন আসা উচিত। যারা ক্রিকেটের আশেপাশেও ছিলেন না, কোনো জায়গায় ছিলেন না, ওনারা যদি বসে যান তাহলে দ্যাট ইটস এ প্রবলেম। বিকজ আপনি যদি দেখেন একটা জিনিস, এই ক্রিকেট বোর্ড ইলেকশনের পরে বাংলাদেশের সব ধরনের খেলা অলমোস্ট বন্ধর দিকে। ফার্স্ট ডিভিশন হয় নাই, সেকেন্ড ডিভিশন হয় নাই, হ্যাঁ হয় নাই তা বলবো না, খেলা হয়েছে, বাট যতগুলো টিম থাকে অতগুলো টিম খেলে নেয়। তারপরে একটা টুর্নামেন্ট বোর্ড নিজের পয়সা খরচ করে আলাদাভাবে অ্যারেঞ্জ করেছেন। সেকেন্ড ডিভিশনের কোনো ঠিক ঠিকানা নাই, থার্ড ডিভিশনের কোনো ঠিক ঠিকানা নাই। কিন্তু জিনিসটা হলো, আমার প্রশ্নটা হলো একটা জিনিসের, এই ক্রিকেট বোর্ডে যদি আপনি জাস্ট খালি টাকাটা খরচ করার জন্য এসে বসেন তাহলে তো যে কোনো মানুষ করতে পারে। এই ক্রিকেট বোর্ডের যারা ডিরেক্টর আছেন এনাদের কাছে আমার একটা প্রশ্ন, কত টাকা আয় করেছে আইসিসি আর যেগুলো আপনার ফিক্সড যেগুলো আছে স্পন্সরশিপ বাদে নতুন কত টাকা আয় করেছেন, খরচ করেছেন কত? ওটা তো টাকা থাকলে যে কোনো কেউ খরচ করতেই পারে, বাট আমার প্রশ্নটা হলো নতুন কত টাকা আয় করেছেন? বিপিএলের স্পন্সরশিপ রাইটস 2 বছর আগে কত ছিল আর এখন কত, চেক করুন। অন্য ওই যে অদম্য টুর্নামেন্ট যেটা হয়েছে, এরকম ধরনের টুর্নামেন্ট আগেও তো হয়েছে, ওই সময় স্পন্সরশিপ কত টাকা হতো, এখন কত টাকা হচ্ছে। আপনার অন্য যে কোনো কিছু, এখন তো আমার মনে হয় রানিং টিম স্পন্সরটা চলছে, ওটা হয়তো বা নতুন কিছু হয় নাই। বা বিপিএলের টিভি রাইটস আজ থেকে 2 বছর আগে কত টাকায় বিক্রি হয়েছে, এখন কত টাকায় বিক্রি হয়েছে। দিস বোর্ড আর আনসারেবল টু দিস কোয়েশ্চেন। টাকা খরচ করে কোনো নতুন কিছু করে, এটা তো আপনাকেও যদি আমি বসাই দিই আর বলি যে আপনার কাছে এত টাকা আছে, আপনি খরচ করেন, যা ইচ্ছা তা করেন, এটা তো ক্রেডিটের কোনো বিষয় না। আপনি কত টাকা আয় করছেন ক্রিকেট বোর্ডের জন্য, এটাও তো আপনার দেখতে হবে।